অবশেষে পাওয়া গেল মনুঘাট শ্যামপাড়ার বন্যার জলে তলিয়ে যাওয়া মনমোহন ত্রিপুরার মৃতদেহ। 4 আগস্ট সকাল 8টায় মনুঘাট শ্যামপাড়ার জমি থেকে উদ্ধার হয় মনমোহন ত্রিপুরার মৃতদেহ। 4 আগস্ট সকাল 9টায় মনমোহন ত্রিপুরার মৃতদেহ নিয়ে আসা হয় সাব্রুম মহকুমার হাসপাতাল মর্গে। জানা যায়, বৃষ্টিতে ফেনী নদী ও মনু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। ফেনী নদী ও মনু নদীর মিলনস্থল সংলগ্ন স্থানে অবস্থিত শ্যামপাড়া। দুই নদীর জলে মনুঘাট হারবাতলি এলাকায় ব্যাপক জল বাড়ে। বন্যার রূপ নেয় মনুঘাট শ্যামপাড়া হারবাতলি। 3 আগস্ট সকাল 9টায় শ্যামমোহন ত্রিপুরায় বন্যার দৃশ্য দেখতে বেরিয়ে শ্যামপাড়ায় গেলে হঠাৎ ছড়ার জলে সে পড়ে যায় বলে খবর। এলাকার জনগণ, পুলিশ, টিএসআর, সাব্রুম বিপর্যয় মোকাবেলা দল, এনডিআরএফ দল গতকাল সারাদিন খোঁজ করার পরও মনমোহন ত্রিপুরাকে খুঁজে পাওয়া যায়নি। 4 আগস্ট সকাল থেকে পুনরায় শুরু হয় তল্লাশি। বন্যার জল কমে আসতেই 4 আগস্ট রবিবার সকাল 8টায় মনমোহন ত্রিপুরার মৃতদেহ উদ্ধার হয় শ্যামপাড়ার জমি থেকে। ঘটনাস্থলে সাব্রুম থানার পুলিশ ছুটে যায় এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য সাব্রুম হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। মনমোহন ত্রিপুরার মৃত্যুর খবরে গোটা শ্যামপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।